নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখুন আমি হাজির হয়েছি এক ঝিঙের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। এই ধরনের রেসিপি বানাতে হলে আমার পুরোটা দেখতে থাকুন, দারুণ স্বাদের লাগে এই ধরনের ঝিঙের তরকারি। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি 4টে ঝিঙে নিয়ে খোসাগুলো ছুলে নিয়েছি। ছুলে নিয়ে দুই দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে একটা মোটা আনার গ্রেটারে পুরো ঝিঙেগুলো সবগুলো আমি গ্রেট করে নেব। দেখুন সবগুলো আমি কিন্তু একটা একটা করে সাইডগুলো কিন্তু একটু শক্ত থাকে, সেগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে 4টে ঝিঙেই আমি গ্রেট করে নিলাম। গ্রেট করে নেবার পরে দেখুন আমি এইদিকে চিপে জলটা বার করে দিয়েছি, বার করে রেখে দিলাম। তারপরে এইদিকে আমি আধা কাপ মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। সেটার মধ্যে আমি 2 কোয়া রসুন দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি মসুর ডালটা পেস্ট করে রেখে নেব। ওইদিকে আমি পেস্ট করে রেখে দিলাম। তার মানে ওই জারটাতেই একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 4টা আমি কাজু দিয়ে পেস্ট করে নিলাম। তারপরে দেখুন এইদিকে জিরে আর ধনে আর আদা আমি পেস্ট করে মশলা রেখে নিলাম। তারপরে ওই যে মসুর ডাল বাটাটা, সেইটার মধ্যে আমি এই যে ঝিঙেটা আমি চিপে জলটা বার করে রেখেছি সেইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কেন কি যত ভালো ফেটাবেন ততই বড়াগুলো ভালো হবে আর খুব সফটও হবে। তারপরে দেখুন এটা আমার ফেটানো মোটামুটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখুন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম। বড়াগুলো তাহলে দেখতেও ভালো হয় আর একটু লাল লাল হয়। তারপরে দেখুন আরও ভালো করে আরেকবার আমি ফেটিয়ে নিচ্ছি। তারপরে যদি আপনাদের মনে হয় যে বাটাটা বা ব্যাটারটা একটু পাতলা হয়েছে তাহলে আপনারা বেসনও মিলিয়ে নিতে পারেন, কিন্তু ঝিঙে তো ঝিঙের মধ্যে একটু পাতলা ভাবটা আসবেই। তারপর দেখুন এইদিকে আমি একটা ফ্ল্যাট কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপরে সমস্ত বড়াগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো। এটা কিন্তু একদম ডুবো তেলে না করলেও চলবে, কম তেলে ভেজে নিলেও হবে। তারপরে দেখুন সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম বড়াগুলো। তারপরে আরেক ব্যাচ আমি দিয়ে দিলাম, সেগুলোও আমি উঠিয়ে নিলাম। এগুলোও আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। তারপরে ওইদিকে একটা অন্য কড়াই চড়িয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওই যে ধনে জিরে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু কষিয়ে নেবো মশলাটা, কেন কি জিরে ধনে আছে, নাহলে কাঁচা গন্ধ ছেড়ে যাবে। তারপরে আমি যতটা গ্রেভি রাখবো তত পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আমি খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পরে ওই যে টমেটো আর কাজুর পেস্টটা আছে সেইটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু এটা সমানে নেড়ে যেতে হবে, কেন কি এর মধ্যে কাজু আছে, নাহলে কড়াইয়ে ধরে যাবার ভয় থাকে। দেখুন এটা সমানে কিন্তু চালিয়ে যেতে হবে। তারপরে ওই যে কড়াইয়ে বড়া ভেজেছি তার মধ্যে আমার একটা আলু সেদ্ধ করে আমি একটু ভেজে রেখে নিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি, তাই আমি একটা আলুকে ওইদিকে ভেজে রেখেছিলাম সেইটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে বড়াটা নাও দিতে পারেন, স্কিপও করে যেতে পারেন, কিন্তু দিলে কি হয় গ্রেভিটা একটু ভালো হয়, বেশ একটু মানে খেতেও শুধু বড়ার থেকে একটু আলু দিলে বড়ার সাথে বেশি ভালো লাগে। তারপর দেখুন ওইটার মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। কসুরি মেথি ঝিঙের মধ্যে দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তারপরে দেখুন এটার মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দেওয়ার পরে দেখুন বড়াতে একটু জলটা বেশিই দিতে হবে, না হলে আবার কমে গেলে পরে যদি জল দেন তাহলে কিন্তু একটু জল জল তরকারিটা হয়ে যাবে। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। আর এবার আমি ওই যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো আমি একটা একটা করে ওই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এগুলো খানিকক্ষণ আমি ফুটিয়ে নেবো, কেন কি বড়াতে ভীষণই জল টানে।
তারপরে দেখুন আমি কয়েকটা বড়া এদিকে রেখেছি ডাল ভাতের সঙ্গে। এই যে বড়াগুলো, এগুলো খেতেও ভীষণই ভালো লাগে। তারপর দেখুন আমি তরকারিটা আমার হয়ে গেছে, ঝোলটা ফুটে মরে গেছে। তার মধ্যে আমি একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এইটার টেস্টটা আরও বেড়ে যায়। তারপরে আর একটা দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট রেখে দিলাম। দেখুন আমার ঝোলটা আরেকটু বড়াতে টেনে নিয়েছে। তারপরে ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। আর খেতেও ভীষণই ভালো লাগে, দুর্দান্ত স্বাদের লাগে গরম ভাতের সাথে এই ধরনের তরকারি।